হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, আমি কিন্তু এখন বিছানাটা পরিষ্কার করছি, ঝেড়ে নিচ্ছি। আর কি বলো তো, আজকে কিন্তু পুরো চাদরটা তুলে নেওয়া হয়েছে, কারণ চাদরটা আবার কাচতে দিতে হবে, নোংরা হয়ে গেছে। বাচ্চা থাকে তো সেজন্য তাড়াতাড়ি কাচতে হয়, বিশেষ করে বাচ্চা থাকার জন্য নোংরাটা বেশি হয়। তো চলো, আমি কিন্তু এটাকে একটু ঝেড়ে নিলাম, কারণ নিচে যেহেতু অনেক কিছু ওই যে ওই যেহেতু শুশু করে ফেলে, সেই কারণে অনেক রকম ব্যানার ট্যানার পাতা থাকে, এগুলোকে ঝেড়ে নিলাম ভালো করে। একটু একটুগুলো ঝরে পড়ে তো না, সেই জন্য নোংরা হয়েছে। তো সেইটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এটা যেহেতু একদম তলে ছিল, উপরকার যে যে লেপটা পাতা ছিল সেটাও তুলে নেওয়া হয়েছে, তারপর রোদে দেওয়া হয়েছে, সেই জন্য তলে অনেক ধুলো হয়, সেটা ঝাড়াতে কিন্তু বেশ ধুলো পড়েছে। তো সেই কারণে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ধুলো পড়েছে। এইগুলো কি বলো তো, যে ভেতরের যে কাঁথাগুলো হয় সেগুলো ধুলো হয়ে যায়, কারণ ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনোভাবে ধুলো যায় না, এরকম পায়ে পায়ে ভিতরে বোঝা যায় না সেই জিনিসটা, কিন্তু যখন সেটা তোলা যায় বা ঝাড়া যায় তখন কিন্তু বোঝা যায়, তাই না বলো? তো চলো, এখন কিন্তু ঝাড়টা দিয়ে নিচ্ছি। অন্যান্য ঘরগুলো ঝাড় দেওয়াই আছে, শুধু আমি এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওটা যেহেতু ঝাড়লাম, কারণ বিছানাটা সেই কারণে নোংরাগুলো পড়লো, সেই জন্য কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি ঝাঁটটা দিয়ে তারপর শুনুকে স্নান করাবো, এইসব কাজগুলো পড়ে আছে, তারপর ওই কাজে যাব। তো চলো, আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার মা এখানে কী করেছে যেন, আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটেছে, দেখতেই পাচ্ছ কীভাবে এরকমভাবে পাতলা করে কেটে এটা কিন্তু এখন সিদ্ধ করে নিয়েছে। দেখতেই পাচ্ছ হালকা ভাপ উঠছে, এখন গরম হয়ে আছে। তো এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এবার কিন্তু এটা একটু রোদে দিয়ে নেবে। এটা কী হবে বলো তো, আলুর পাঁপড় হবে। যখন এটা শুকিয়ে যাবে তখন কিন্তু এটা ভাজলেই পাঁপড় হয়ে যাবে। তো দেখো, একটা একটা করে মা কিন্তু রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছে। আর এই উনাটাতেই মা দিল, উনাটা সেদিনই পরিষ্কার করেছি, সেই জন্য মা এটাতে দিল। অন্যদিন কিন্তু টিনে দেয়, তো মাকে বলো অন্যটায় দিয়ে দেখো। যেহেতু পাশের বাড়ি কাকিমা অন্যতে দিয়েছিল, দেখলাম না, দেখো এটাতে দিয়ে যদি তাড়াতাড়ি শোকায়। তো যাই হোক, চলে এলাম এখন উপরে। এই ইন্ডাকশানটা আজকে প্রথম ব্যবহার করব বলে এলাম। তো মা বললো চল আমাকে একটু দেখিয়ে দিবি, কারণ মা তো কখনো ইন্ডাকশান ব্যবহার করেনি সেরকমভাবে, বাড়িতে নেই, সেই কারণে। তো চলো, মাকে বললাম চলো তোমাকে একটু বোতামগুলো যে কোনটা কি একটু দেখিয়ে দিই, সেই কারণে কিন্তু আমি উপরে এলাম। তো দেখো, এখন কিন্তু এটাকে বের করে নিয়ে ছাড়িয়ে নিলাম কাগজটাও, তারপর কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর আসলে কি বলো তো, মা একটা আজকে ভাজবে পিঠে একটু, তো মা বললো যে চল একটু দেখে নিবি, এখানেই ভাজবো। তো ঠিক আছে চলো, উপরে গেলাম, তারপর এটাকে চালু করলাম। তো চালু করার পর দেখছি যে যে ফ্রাই প্যানটা বসিয়েছিলাম, সেই ফ্রাই প্যানটা কিন্তু ননস্টিকেরই, কিন্তু ওটা সাপোর্ট করছে না এটাতে, কারণ একটু উঁচু নিচু ছিল, সেই কারণে। সেটাই বুঝতে পারলাম, প্রথমে বুঝতে পারিনি, অনেকবার চেষ্টা করছি আমি, দেখছি কী ব্যাপার, ফ্রাই প্যানটা বসালাম, তারপরে কেন নিচ্ছে না, টিক টিক করে আওয়াজ করেই যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। অনেকবার ওঠানো নামানো অনেক চেষ্টা করলাম যে কেন হচ্ছে না, তারপর আমি বুঝতে পারলাম বলতে কি, পাশের একটা স্টিলের যে মা যে চালটা ভিজিয়ে রেখেছিল, সেই চাল ভিজানো ওই ছোট্ট যে ঘোড়াটা, সেটা আমি চাপিয়ে দেখলাম স্টিলের, যে ওটাতে সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, গরম হতে শুরু করে দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে না। তখন বুঝতে পারলাম তল থেকে এটা হয়তো একটু ব্যাঁকা রয়েছে, সমান নয়, সেই কারণে কিন্তু জিনিসটা নিচ্ছে না, সাপোর্ট করছে না। তো চলো, এটাকে এখন নামিয়ে রাখলাম, তারপর এটাকে চাপিয়ে আবার দেখছি যে কী, তখনও আমি বুঝতে পারিনি কেন হচ্ছে না। তারপরে আমি বুঝতে পারলাম যে এটাই কারণ হবে, তাছাড়া তো কোনো কারণের কিছু নেই, কারণ এটা ননস্টিকি না হওয়ার তো কোনো কারণ নেই। তারপর দেখছি যে না, এটা একটু উঁচু নিচু আছে, সমানভাবে পড়ছে না, সেই কারণে এটা হচ্ছে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, যাই হোক কারণ হোক না কেন, চলো এখন নিচে চলে যাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখে, যে পাঁপড়গুলো মা দিয়েছিল সেটা কিন্তু এটা নয়, ওই রকমই পাঁপড় হালকা একটুখানি দিয়েছিল মা, প্রথম ট্রাই করলো, তো সেটাই কিন্তু শুকিয়ে গেছিলো। তো শুকনো যে পাঁপড়টা সেটা তোমাদেরকে দেখায়, এই দেখো, যে পাঁপড়গুলো এরকমভাবে সিদ্ধ করার পর শুকানোর পর জিনিসটা হয়ে দাঁড়াবে এরকম, এই যে দেখো এরকম। তারপর এটা ভাজলেই কিন্তু এটা পাঁপড় হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, এখন হয়ে গেছে কিন্তু সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলাতে ভাজবো পাঁপড়। আর যে পাঁপড়গুলো মা আজকে বানিয়েছিল দেখালাম, তো সেটাও দুই একটা ভেজে দেখবো যে কীরকম হয়েছে, তো তোমাদেরকেও দেখাবো জিনিসটা। তো চলো, পাঁপড়টা ভাজতে শুরু করি। আর অনেক দিন পর কিন্তু পাঁপড় ভাজা খাচ্ছি সন্ধ্যাবেলায়। আমি পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে চা দিয়ে,
মানে লিকার চায়ের থেকেও দুধ চা দিয়ে কিন্তু পাঁপড় ভাজা খেতে আমার খুব ভালো লাগে। আর এই কড়াইগুলো মা কিন্তু কিছুদিন আগেই বাড়িতে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে দেখো ভাজলাম, সেটাই দেখিয়ে নিচ্ছি। এগুলো খেতে খুব ভালো লাগে। এটা চাল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এটা আতপ চাল দিয়ে মা বানিয়েছে। তো অন্যান্য চাল দিয়ে হয় কি হয় না আমি অত বলতে পারছি না। তো মা আতপ চাল দিয়ে বানিয়েছে, বাড়িতেই বানিয়েছে। তারপর কিন্তু এটা শুকিয়ে ভরে রেখেছে, বেশ অনেক দিন চলে যাবে, আর খেতেও টেস্টি লাগে, আর কোনো ভেজালও থাকে না। তো যারা গ্রামের মানুষরা বেশিরভাগই জানো আশা করি, কারণ গ্রামের দিকে হয়। আর এই দেখো এই আলুর পাঁপড়গুলো দেখতেই পেলে, পাঁপড়গুলো একটু ভেজে নিলাম, ওই 4টে মতো, বেশি ভাজলাম না। তো বেশিরভাগটা ওটা শুনু খেয়েছে, শুনু ওটাকে দেখে বলছে ওটা লেস, ঠিক আছে, যেহেতু গোল গোল আলুর পাঁপড়, ও দেখে বলছে আমি লেস খাবো, ঠিক আছে। তো ও লেস ভেবে সেটা খেয়ে দিয়েছে। তো বন্ধুরা চলো পাঁপড়গুলো ভেজে কিন্তু এখন খেয়ে নেব। তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও, ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই পাঁপড় ভাজা হয়ে গেছে। তো চলো কতটা পাঁপড় ভাজলাম তোমাদেরকে দেখায়। অনেকটা পাঁপড় ভেজে নিয়েছি কিন্তু, এই যে দেখো এদিকটায় ভেজে নিয়েছি এগুলো, আর এখানে রয়েছে কিছু কড়াই, যেগুলো মা বললাম যে মা বাড়িতে দিয়েছিল ওগুলো, তো সেগুলো। তো চলো এখন খেতে বসে গেছি, মা বাবা সবাই নিয়েছি, কিছুটা ভরে রেখেছি, আর আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। তো তোমরা জানো আমি পাঁপড় ভাজা খেতে ভালোবাসি, আমি কিন্তু অন্যান্য কিছু খেলাম না, আমি টিফিন করিনি। তো ভাবলাম যে পাঁপড় ভাজা আর এই যে এখানে দুধ চা করে নিয়েছি সেটাই খেয়ে নেব, তারপর চলে যাবো শুনুকে একটু পড়তে বসাতে। আমি আমি আরুষ দে আয়ুতে মোদের গরব, কয়ত মোদের মুদের আশা, আটা আহা আ মরি মুই বাংলা ভাষা। বাংলা বুটা সকলকে মাতৃ মাটি ভাষা মাতা দিবসের বিভূতে অনেক 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 শুভেচ্ছা। শুভেচ্ছা। বাই। বাই।